গুড মর্নিং বন্ধুরা। তো আজকে বুধবার, মার্কেটে সকালবেলা একটা স্লাইড গ্যাপ আপ মার্কেট খুলেছিল, কিন্তু তারপরে একটা ফলও এসছে, আবার সেখান থেকে রিকভারি করে এখন মার্কেট মোটামুটি মাঝারি জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা ট্রেডের প্ল্যান অবশ্যই করব, কিন্তু সেটা প্রপারলি মার্কেট যদি ব্রেকআউট দেয় বা প্রপারলি সেটা আমাদের অ্যালাইন হয় তবেই ট্রেডটা প্ল্যান করবো। 78,000-এ মার্কেটে একটা সাপোর্ট আছে, আশা করি সেটাকে মার্কেট রেসপেক্ট করবে। তো চলো দেখা যাক, মার্কেট আমাদের ডাইরেকশনটা থাকবে আজকে কল সাইডের দিকেই বেশিরভাগ। তো সেইভাবে আমরা ট্রেড পাই কি না কোনো, তো দেখো তোমরা, শেয়ার করছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো তোমরা, এখানে মার্কেট কিন্তু একটা ডাবল ভ্যামি টাইপ খেলছে। ঠিক আছে, এখানে স্পট প্রাইসে দেখো 78,000, 42, 40, 25 এরকম জায়গায় মার্কেট চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কল সাইডে যদি দেখো, কলের প্রিমিয়াম কিন্তু সেইভাবে একটা ডিক্রিজ হচ্ছে না। সাইড বাই সাইড তোমাদের এবার চার্টটা দেখিয়ে দিই। ঠিক আছে, ডান দিকে দেখছো সেন্সেক্সের স্পট প্রাইস, আর বাঁ দিকে রয়েছে, স্ক্রিনের বাঁ দিকে রয়েছে 78,100-এর কলের প্রিমিয়াম চার্ট। ঠিক আছে, তো দেখা যাক কীরকম হয় জিনিসটা, এবং আমাদের যেটা ট্রেড সেট আপ আছে সেই ট্রেড সেট আপটা এক্সিকিউট হয় কি না। মার্কেট জেনারেলি, মার্কেটের প্যাটার্ন যদি দেখা যায়, তো মার্কেটে আজকে একটা আপসাইড মুভমেন্টই থাকার কথা। ঠিক আছে, যেটা তোমার মোটামুটি 78,200, 300 অব্দি যাওয়া উচিত, কিন্তু সেটা মার্কেট করছে না বা যাচ্ছে না, বা হয়তো যাবে পরের দিকে। তো সেই জন্য ইটস বেটার টু ওয়েট অ্যান্ড ওয়াচ। ডাউন সাইডের দিকে আমাদের আজকে মার্কেটে কোনো ইন্টারেস্ট নেই, কারণ অনেকটাই ওভারসোল্ড পজিশনে আছে মার্কেট। তো এখান থেকে একটা রিকভারি ডেফিনেটলি আসা উচিত। ঠিক আছে, আমরা ডাউন সাইড কোনো ট্রেড দেখবো না। ফলো করছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওয়েট অ্যান্ড ওয়াচ করা বেটার। এখানে প্রপার সেট আপের সাথে অ্যালাইন যদি হয় তবেই আমরা এখানে একটা ট্রেড নেব, ট্রেড প্ল্যান করবো। তো বন্ধুরা, আমরা এখানে একটা আর্লি পজিশন ক্রিয়েট করতে চলেছি। ঠিক আছে, আমাদের স্টপ লসটা মোটামুটি আমরা রাখবো হচ্ছে 40 পয়েন্টসের। ঠিক আছে, তো যদি 215 হয় তাহলে 40 পয়েন্টস মানে আমাদের দাঁড়াচ্ছে 275-এর কাছাকাছি, সরি 175-এর কাছাকাছি। তো আমরা এটা 180-তে একটা স্টপ লস মেনটেন করে আমরা 260-এর কাছাকাছি এন্ট্রি প্রাইস দিয়ে অ্যাক্টিভেট করবো। সেটা এন্ট্রি হয় কি না, এন্ট্রি হয়ে গেছে 213-তে এন্ট্রি হয়েছে, আর 180-তে আমরা এসএল রেখেছি। ঠিক আছে, তো মানে মোটামুটি 33 অ্যারাউন্ড 40 পয়েন্টসের কাছাকাছি একটা এসএল। ঠিক আছে, তো এটা আমাদের আজকের ট্রেড হচ্ছে। ঠিক আছে, চলো দেখা যাক। তো বন্ধুরা, ট্রেডটা আমরা এন্টার করে গেছি, যেমনটা তোমাদের সামনেই দেখালাম। ঠিক আছে, 78,100-এর কলে আমরা এন্ট্রি করেছি এখানে। ঠিক আছে, 213-র কাছাকাছি আমাদের এন্ট্রি প্রাইস হয়েছে। আর এন্ট্রি পেছনের লজিকটা একবার বলে দিই। লজিকটা হচ্ছে যে মার্কেট সাপোর্টের কাছাকাছি রয়েছে একটা। ঠিক আছে, তো এখান থেকে ইটস কোয়াইট পসিবল কি মার্কেট এখান থেকে একটা রিবাউন্স দেখাবে। ঠিক আছে, আর যদি ফার্স্ট ক্যান্ডেলটা তোমরা 15 মিনিটস চেক করো, তো মার্কেট একটা অনেক নিচের থেকে একটা শার্প রিজেকশন পেয়েছে বা বাইং হয়েছে নিচের লেভেলে। তো সেই জন্যই আমরা আবার সেম প্রাইসের কাছাকাছি একটা বাইং অর্ডার ক্রিয়েট করেছি, এবং এখানে আমরা এন্টার করেছি ট্রেডটাতে। ঠিক আছে,
214 কাছাকাছি এন্ট্রি হয়েছে, আর 180 কাছাকাছি এসএল। মানে কত পয়েন্টসের এসএল হচ্ছে? 34 পয়েন্টসের এসএল। ঠিক আছে, তো দেখা যাক। তবে ট্রেডটা আমরা আজকে হোল্ড করব, কোনো ট্রেলিং এসএল হবে না বা কোনো কাট শটও হবে না। আইদার ওটা এসএল হবে ওর আমাদের টার্গেট দেবে। ঠিক আছে, দেখা যাক কোনটা হয়, এসএল আসে না টার্গেট আসে। তো আমাদের এই কদিন ধরে যা অবস্থায় আছে তাতে তো মনে হচ্ছে এসএলটাই আগে আসবে। এনিওয়েজ, দেখা যাক কি হয় না হয়। আপডেট তো তোমরা পাচ্ছই সামনাসামনি, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা আগের ট্রেডটাতেও এসএল আউট হয়ে গেলাম, মার্কেট ফল করে গেল, কিন্তু আমরা সেকেন্ড এন্ট্রি এখানে আবার পেয়ে গেছি। ঠিক আছে, আমরা সেম স্ট্রাইক প্রাইসে এন্ট্রি করেছি 78,100-এর। এবারে আমাদের এন্ট্রিটা হয়েছে মোটামুটি 162 কাছাকাছি। ঠিক আছে, আর এসএলটা আমরা রাখছি হচ্ছে 152, 10 পয়েন্টসের একটা এসএল রাখছি। ঠিক আছে, দিয়ে আমাদের টার্গেটটাও সেরকমভাবেই রাখা হবে যাতে আমাদের আগের যে লসটা আছে সেটা কভার আপ হয়ে যায়। মার্কেট কিন্তু সকালে যেমনটা বললাম, এটা উপরের দিকে মুভমেন্ট করবে, মানে ইটস হাইলি ডিউ। অনেকটা ওভারসোল্ড টেরিটরিতে মার্কেট ট্রেড করছে এখন, তো যে কোনো টাইমে মার্কেট একটা উপরের দিকে মুভমেন্ট আসবে। তো সেই জন্যই আমরা এই ট্রেডটা এন্টার করেছি। ঠিক আছে, দেখা যাক কী হয়, তোমার সাথে আপডেট করছি। তো বন্ধুরা, জাস্ট একটা ছোট্ট আপডেটের দিয়ে দিই। মার্কেটে এতটাই লেভেল ফল হয়েছে যে মার্কেট হাইলি ওভারসোল্ড টেরিটরিতে রয়েছে, তো সেই জন্য আমরা এখান থেকে তো ডেফিনেটলি একটা আপসাইড রিট্রেসমেন্টে প্ল্যান করছি এই লেভেলটার ওপর 76,614। এর ওপরে আমরা একটা আপসাইডের রিট্রেসমেন্ট প্ল্যান করছি, যার ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের হবে এই লেভেলটা। ঠিক আছে, এটা হবে টার্গেট 1, আর সেকেন্ড টার্গেটটা আমাদের হবে, যদি ফার্স্ট টার্গেটকে প্রপারলি ভলিউমে ব্রেক করে, সেকেন্ড টার্গেট হবে আমাদের এই লেভেলটা। ঠিক আছে, তাহলে এই সেটআপে আমরা একটা ট্রেড প্ল্যান করব। আর আমাদের এসএল যদি ক্যালকুলেট করা হয় তাহলে এসএল থাকবে এই লেভেল 77,500-এর কাছাকাছি আমাদের এসএল হবে। ঠিক আছে, তো মোটামুটি যদি রিস্ক টু রিওয়ার্ড ক্যালকুলেট করি আমরা, তাহলে রিস্ক থাকছে আমাদের 114 পয়েন্টসের আমাদের এসএল থাকবে। ঠিক আছে, ফার্স্ট টার্গেট হবে 67 পয়েন্টস অ্যান্ড সেকেন্ড টার্গেট হবে আমাদের 170 পয়েন্ট। ঠিক আছে, দেখা যাক। তো বন্ধুরা, জাস্ট একটা ছোট্ট আপডেট, আমরা লাইভ ট্রেডটা ক্যাপচার করতে পারিনি কারণ মুভমেন্ট এতটাই ফাস্ট ছিল, তাই জন্য। বাট ঠিক যেমনটা দেখো, আমরা যে লেভেলসগুলো দিয়েছিলাম ঠিক সেই লেভেলটাকে যেই মাত্র মার্কেট ক্রস করেছে, তো একটা মার্কেট কিন্তু শার্প সিঙ্গেল ক্যান্ডেল আপ মুভ দেখিয়েছে, এবং আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল সেটাও হিট হয়েছে, অ্যান্ড মেবি সেকেন্ড টার্গেটের কাছাকাছি চলে যেতে পারে। তো যদি যে কলটা আমরা রেট করেছিলাম 78,100, দেখে দিই তোমাদের এন্ট্রিটা। আমাদের এন্ট্রিটা করা হয়েছিল মোটামুটি এই জায়গায়, মানে 70, এটা কত হয় 74.5-এর কাছাকাছি আমরা এন্ট্রি করেছিলাম, এবং আমরা এক্সিট করি হচ্ছে 115-এর কাছাকাছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে দেখো 112 সেল হয়েছে 60 কোয়ান্টিটি, আর এখানে এন্ট্রিটা হয়েছিল 77 এন্ট্রি হয়েছিল, এবং আমরা এক্সিট করেছি হচ্ছে 112। ঠিক আছে, তো অলমোস্ট আমরা পেয়ে গেছি হচ্ছে 40 পয়েন্টসের কাছাকাছি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, অলমোস্ট 40 পয়েন্টস। তো এটাই ছিল আজকের ট্রেড, এবং এখানে আমরা এখন দেখতে পাচ্ছি কোনো পজিশন নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে মার্কেট সবসময় তোমাদেরকে অপরচুনিটি দেবে, মার্কেটে অপরচুনিটি আসবে, কিন্তু নিজের যে স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করে ট্রেডিংয়ে ঢুকছো, বা যে স্ট্র্যাটেজিটা তোমরা ভাবছো যে আজকের দিন আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করে কাজ করব, তো সেই স্ট্র্যাটেজির থেকে তোমরা কিন্তু কেউ অনড় হয় না। মানে এমন নয় যে না নিলাম একটা, তারপরে সেটা আবার
ভুল হয়ে গেল বলে আবার অন্য কিছুতে চলে গেলাম, সেটা করো না। পেশেন্স রাখো মার্কেটে, মার্কেট ডেফিনেটলি তোমাকে রিওয়ার্ড করবেই, কারণ এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। যারা ধৈর্য ধরে থাকে তাদের কিন্তু মার্কেট রেসপেক্ট করে এবং তাদেরকে রিওয়ার্ডও দেয়। দেখো কতবার আমাদের এই যে পয়েন্টটা ছিল, কতবার ধরে সেটাকে হিট করেছে। এখানে একবার হিট করেছে, এখানে একবার হিট করেছে, ফাইনালি থার্ড টাইমে গিয়ে ও ব্রেকআউট দিয়েছে। তো যারা এই জায়গাগুলোতে যারা ইমপেশেন্ট হয়ে মার্কেট থেকে বেরিয়ে গেছে তারা কিন্তু সেই রিওয়ার্ডটা পায়নি। আমরা ধরেছিলাম বলে আজকে আমরা এই রিওয়ার্ডটা পেয়েছি, ঠিক আছে? তো এটাই ছিল আজকে ভিডিও। আর সবার আশা করি ভালো লেগেছে। যদি কারো কিছু জানার থাকে তো অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করো। আর একটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য এইটুকুনি। আচ্ছা, আমাদের যে আজকের ডেটের যে পিএনএল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের ডেটের পিএনএল, আর এই যে লাস্ট রেট যেটার কথা বলছিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 2000 টাকার প্রফিট, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা, আগামীকাল একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।